শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। চলে আসলাম আজকে আমি আমার ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করলাম। কালকে তো এখনো চৈত্র মাসের ইয়েতে গেছিলাম মেলাতে, তা মেয়ে তো শ্বশুরবাড়ি গেছে, তা রাতের দিকে তা কত মাসে তাড়াতাড়ি আসলো। চুপচাপ বসে আছি, মনটা ভালো না। কত মাসে বললো চলো তোমার কি কি কেনা আছে চলো, তাই গেলাম। কিছু দরকারি জিনিসপত্র ছিল। তারপরে দেখো চৈত্র মাস পয়লা বৈশাখ একটু গোপালকে একটু নতুন জামা দেবো, সেগুলো তো কিছু কিনতে হবে। তা সেই সব চিন্তা করেই গেলাম। তা কি কি কেনাকাটা করলাম দেখাচ্ছি দেখো। এই যে আমাদের বাড়ির সামনে তো মার্কেট, রাস্তায় পুরো চৈত্র মাসে মানে মেলার সব লোক কিলবিল করছে, এত সব কেনাকাটা। এখানে দেখো এই যে খুবই মূল্যবান জিনিস, আগে কিনতে হতো না। আমাদের পুরোনো বাড়িতে মা দিত, তারপরে আমি নারকেল ইয়ে করতাম সেখান থেকে, কিন্তু এখানে পাওয়া যায় না। এখানে খুব ক্রাইসিস, এটা কিনে নিতে হয়। 10 টাকা করে প্যাকেট, 5 প্যাকেট এনেছি ছোবা। আমি তো জানো আমি ভীষণ পছন্দ করি, মানে ধূপকাঠির থেকেও ধুনোর গন্ধ আমি ভীষণ পছন্দ করি। আর একটা পুজো পুজো মনে হয়। সন্ধে দেওয়ার পরেই ভিডিওটা করছি, কারণ ঠাকুর ঘরে না আসলে না হবে না, সব ঠাকুরের জিনিস তো এগুলো। আর এই দেখো ধুনুচি তো আমার আছে, জানো তো, আমার পেতলের তো মানে কাঁসার ধুনুচি আছে। কাঁসা না পিতল কি কোন মেটাল বলে যাই না, মোট কথা আছে। ওটা তো সবসময় ইউজ করি না, কেননা আমি ঠাকুর ঘরে না আমি টক ঢোকাই না, মানে তেঁতুল টেতুল দিয়ে বাসন মাজতে পারি না। আর ওগুলো যদি এমনি মাজি না বিচ্ছিরি লাগে, ওই জন্য বছরে একবার কি করি, ওই সেই কেমিক্যাল আছে কেমিক্যালটা দিয়ে পরিষ্কার করি, তখনই ইউজ করি। মায়ের পুজো তো লক্ষ্মী পুজো পরপর যে কটা পুজো থাকে সেই পুজোতে ইউজ করে। সারা বছর এই মাটির ধুনুচি ইউজ করি, কেন আমি সারা বছরই ধুনো দিই জানি। আর এখানে এনেছি এই যে ঠাকুরের ঘাগরা এনেছি, এই যে দেখো ঘাগরা এনেছি, এই দেখো ঘাগরা, এই গেল ঘাগরা। আর এই হচ্ছে টুথপিক এনেছি দেখো। আর এখানে আছে অনেক দরকারি জিনিস, এই দেখো দেখতে পাচ্ছ বেলপাতা, বাবা ভোলানাথের জন্য বেলপাতা এনেছি। আমাদের একটা দোকান আছে স্ক্রু ড্রাইভার থেকে, আমাদের একটা দোকান আছে পরিচিত, ওই দোকান থেকে এনেছি। ওখান থেকে মেয়ের বিয়ের বাসন টাসন সব পালিশ করিয়েছি। আর এই দেখো এটা হচ্ছে ফুলসরা বলো বা আমসরা বলো, এটা পেতলে, কারণ আমি তো আমসরা ঠাকুর ঘরে ঢোকাই না, যেহেতু আম পাতা আমসরাটা, ওই জন্য একটা এই পেতলে নিয়ে আসলাম। একটা কি দুটো এনেছি, ধরো একই দিনে আমার মা সন্তোষীরও পুজো আর পূর্ণিমার পুজো, তখন দুটো ঘট তো পাততে হয়, দুটো ঘরে দুটো দিলাম ফুলসরা। আচ্ছা এই একটা এই তাম্রকুণ্ডর এক চামচটা আগে নষ্ট হয়ে গেছিল, সেই তাম্রকুণ্ডের চামচটা নিয়ে এসেছি। আর একটা কর্পূর স্ট্যান্ড, এই দেখো কর্পূর স্ট্যান্ড। এই হচ্ছে টুকিটাকি কেনা। আর দেখো এই যে এই ঘরের যে টেবিলের যে ঢাকনাটা সেটা না নষ্ট হয়ে গেছে, সেই টেবিলের ঢাকনাটা নষ্ট হয়ে গেছে, তো একটা টেবিলের ঢাকনা নিয়ে আসলাম। এটা একটু কম দামে ঢাকলেই আনলাম, কারণ গরম জিনিস বসাই তো বেশি দিন টেকে না, এই বছরে একবার কিনলেই যথেষ্ট। এই যে ঢাকনাটা, প্রিন্টটা বেশ সুন্দর না, এই ঢাকনাটা এনেছি। আর আরো কয়েকটা জিনিস এনেছি, কিন্তু সেই জিনিসগুলো না এখান থেকে দেখাতে পারবো না, ওই ঘরে গেলে দেখানো যাবে। হাওয়াই চপ্পল স্যান্ডাল এখন নতুন, সেটা আমি দেখাতে পারতাম, কিন্তু যেহেতু চামড়ার জুতো, ওই ঘরে গিয়ে আমি জামা চেঞ্জ করে দেখাচ্ছি। দাঁড়াও সন্ধ্যে দিচ্ছি ঠাকুরের জামাটা খুলে। আর এনেছি দেখো এই একটা আমার মায়ের জন্য নাইটি এনেছি, এই দেখো নাইটি। প্রতি বছরে পয়লা বৈশাখে দিই, তাই না, মাকে না দিলে ভালো লাগে না। এমনিতে তো পুজো টুজোতে দীপুর কটনের এনেছি, সাদার উপরে এনেছি। গলাটাও ছোট এনেছি, গলাটা একটু ছোট্ট দেখে এনেছি, কারণ মা এখন রোগা হয়ে গেছে তো, কাঁদতে গেছে একটু পুড়ে যায়, তো
তো নাইটিটা কেমন আছে জানিও তো, সাদার উপরে বেশ জয়পুরি প্রিন্ট, ভালো লাগলো বেশ প্রিন্টটা। বছরের প্রথম দিন মা একটু নতুন কিছু পরবে না, তাই না? এতগুলো সন্তান তো আর সেটা নতুন কিছু পরবে না, তার জন্য পৃথিবী দেখেছি, তার জন্য সব। তা চলো ওই ঘরে গিয়ে আমি জামাটা ছেড়ে তারপরে তোমাদের দেখাই। এগুলো তো রইলো, ওগুলো সব গুছিয়ে রাখবো কালকে সকালে। হ্যাঁ, শুধু এইটা নেবো, এইটা লাগে আমার। গোপাল শয়ন দিয়ে দিয়েছি। চলে এসছি, দাঁড়ো, এখানে চলে এসছি, দেখাচ্ছি তোমাদের। কর্তামশাই একটা স্যান্ডাক পড়ে গেছে, বুঝেছো? আর এই দেখো একটা স্যান্ডাক, স্যান্ডাক না সরি, এটা চামড়ার জুতো। কর্তামশাই যেটা পড়ে গেছে সেটা এমনি জুতো। আর এই একটা জুতো, আর এই একটা জুতো। এগুলো ঠাকুরঘর থেকে দেখো না তো, বলো? এই আমাদের কেনাকাটা হয়েছে। ঠিক আছে, তাহলে ভিডিওটা আজ মতন এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো। টাটা।